আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো আছেন আশা করি। তো আজকে আপনাদের জন্য আমি নতুন একটি প্লেসম্যাট নিয়ে আসলাম। খুবই সুন্দর। এটি তরমুজের একটি প্লেসম্যাট, মানে তরমুজের যে রঙগুলো হয় সেই রঙের একটা প্লেসম্যাট। তো খুবই সুন্দর, নজর কাড়া একটি কাজ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদের কাজের সুবিধার্থে আমি একটি স্যাম্পল পাশে রাখবো এবং আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি কাজটি শুরু করব। তো পর্যায়ক্রমে তরমুজের মধ্যে যেই কালারগুলো থাকে সবগুলো কালারই আমরা ব্যবহার করব। লাল, বেবি পিঙ্ক, তারপর সাদা এবং সবুজ, সবগুলো রঙই আমরা ব্যবহার করব। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো এই কাজটির জন্য আমাদের লাগবে সামার ইয়ার্ন সুতা মিডিয়াম থিকনেস, এবং ডাবল প্লাই করে নিলে কাজের ফিনিশিংটা খুবই ভালো আসবে। তো প্রথমেই লাগবে আমাদের লাল রঙের সুতা। প্রত্যেকটা সুতাকেই আমি ডাবল প্লাই করে বান্ডেল করেছি, বল করেছি। তারপর লাগবে বেবি পিঙ্ক কালারের একটি সুতা, তারপর সবুজ, এবং তারপর সাদা, এবং সবশেষে সবুজ। আর 3.5 mm একটা হুক আমি নিয়ে নিয়েছি, কারণ এই থিকনেসের জন্য আমাদের এই হুকটাই লাগবে 3.5 mm। তো চলেন আমরা কাজ শুরু করে দিই। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। তারপর আমি এর মধ্যে 4টা চেইন করব। 3টা চেইন করব ডাবল ক্রোশেটের জন্য, আর একটা বাড়তি চেইন করব। তার মানে টোটাল 4টা চেইন করে একটা ডাবল ক্রোশেট নিব, তারপরে আরেকটা ডাবল ক্রোশেট নিব, তারপর একটা চেইন নিব, তারপর আবার একটা ডাবল ক্রোশেট নিব। তো এভাবে এই রিংয়ের মধ্যে টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। প্রথম যে 3টা চেইন নিলাম সেই চেইনের ডাবল ক্রোশেট সহ, সেটাকে তো একটা ডাবল ক্রোশেট ধরা হবে, সেটা সহ টোটাল 12টা ডাবল ক্রোশেট আমরা নিব, এবং প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝে একটা করে চেইন নিব। এটা মনে রাখবেন যে 12টা ডাবল ক্রোশেট হবে এবং প্রত্যেকটার মাঝে একটা করে চেইন হবে। কাউন্টিংয়ে ভুল করবেন না, যেন 12টা ঘরই হয় এবং প্রত্যেকটা ঘরের পরে একটা করে চেইন যেন থাকে। তো আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়ে আসছি। তো এই যে আমি সবগুলো করে নিয়ে আসলাম। তো কী করেছি, প্রথমে 3টা চেইন নিয়েছি এবং একটা বাড়তি চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করে তারপর একটা ডাবল ক্রোশেট করেছি, এবং তারপর একটা চেইন নিয়ে তারপর একটা ডাবল ক্রোশেট, এভাবে পরপর একটা ডাবল ক্রোশেট একটা চেইন, একটা ডাবল ক্রোশেট একটা চেইন, এভাবে নিয়ে আসছি। তো আমার এই রাউন্ডের কাজটা শেষ। গুনে দেখবেন যেন 12টাই হয়। এরপর স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে শেষ করে 3টা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তারপর একই ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখানে প্রত্যেকটা চেইনের ঘরে, ওই যে আমরা একটা ডাবল ক্রোশেটের পরে একটা চেইন নিয়েছি, ওই প্রত্যেকটা চেইনের ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে, এবং 2টা করে ডাবল ক্রোশেটের পরে একটা চেইন হবে পরের ঘরে যাওয়ার জন্য। এটা মনে রাখতে হবে। এই যে দেখেন, প্রত্যেকটা ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করছি এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিচ্ছি। এই যে একটা চেইন নিলাম, তারপরে পরের ঘরে যাব। তো এভাবে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট এবং একটা করে চেইন নিয়ে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করব। তো আমি শেষ করে দিচ্ছি। তো এখানে হবে টোটাল 24টা ডাবল ক্রোশেট কিন্তু, আর চেইন হবে প্রত্যেকটা ঘরের পরে। তো এই রাউন্ডের কাজ শেষ। এখন আমরা চেইনের ঘরে যাব। তো চেইনের ঘরে তো সরাসরি যাওয়া যাবে না, তো একটা স্লিপ নট নিয়ে আমরা চেইনের ঘরে যাব। এই যে স্লিপ নট নিলাম, চেইনের ঘরে আসলাম। এই রাউন্ডে প্রত্যেকটা চেইনের ঘরে, শুধু এই রাউন্ডে না, এই পুরো ম্যাটের মধ্যে প্রত্যেকটা চেইনের ঘরে আমাদের কাজ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। খুবই সোজা হিসাব, প্রত্যেকটা চেইনের ঘরে আমাদের কাজ হবে। তো কি করব, এখন 3টা ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি চেইনের ঘরে। আগেরবার আমরা করেছি 2টা করে ডাবল ক্রোশেট, আর এই রাউন্ডে আমরা প্রত্যেকটা চেইনের ঘরে করব 3টা করে ডাবল ক্রোশেট, এবং 3টা করে ডাবল ক্রোশেট করার পরে একটা করে চেইন নিয়ে পরের ঘরে যাব, আগের রাউন্ডের মতো। যেমন আগের রাউন্ডে আমরা চেইন নিয়ে পরের ঘরে গিয়েছি, এবারও প্রত্যেকটা মানে 3টা করে ডাবল ক্রোশেট যে নিব, প্রত্যেকটা শেষে একটা করে চেইন নিয়ে আমরা পরের ঘরে যাব। মানে চেইনটা মাস্ট, প্রত্যেকটা লাইনেই আপনাদের চেইন নিতে হবে, যেহেতু আমরা চেইনের ঘরেই কাজ করব। তো এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে দিলাম স্লিপ স্টিচ করে। তো এখন আমরা আবার চেইনের ঘরে আসব। চেইনের ঘরে যেহেতু আমাদের কাজ
তো চেনের ঘরে আসতে হলে আমাদের একটা স্লিপ নট দিয়ে তারপরে চেনের ঘরে আসতে হবে। ওখান থেকে সরাসরি চেনের ঘরে আসা যাবে না। এই যে দুইটা স্লিপ নট দিয়ে আমরা চেনের ঘরে চলে আসলাম। তারপর তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। এখন কি করব, দুইটা ডাবল ক্রোশেট করব প্রথমে, তারপর একটা চেইন নিব, একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট করব। এই তো একই ঘরে আমরা কি করলাম, চারটা ডাবল ক্রোশেট করলাম আর মাঝখানে একটা চেইন দিলাম। তারপরে আবার কি করব, একটা চেইন নিয়ে পরের ঘরে আসব। প্রত্যেকবারই পরের ঘরে যাওয়ার সময় একটা করে চেইন আপনাদের নিতে হবে। এই যে দুইটা ডাবল ক্রোশেট নিলাম, একটা মাঝখানে চেইন নিলাম, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট করলাম একই ঘরে, তারপর একটা চেইন নিয়ে পরের ঘরে আসব। এই যে, তো এই রাউন্ডের কাজ মোটামুটি এটাই। চারটা করে ডাবল ক্রোশেট হবে প্রতিটা চেইনের ঘরে আর মাঝখানে একটা চেইন হবে। তো মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ। আমি অফ ক্যামেরায় পুরোটা শেষ করে আবার ফিরে আসছি। তো আমার এই রাউন্ডের কাজটাও শেষ হয়ে গেল। প্রত্যেকটা চেইনের ঘরে আমাদের কাজ, এটা মাথায় রাখতে হবে। স্লিপ নট দিয়ে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি। এখন দেখেন কি করব, এখন সরাসরি চলে যাব আমরা এই যে চেইনের গ্যাপে। এই যে প্রত্যেকটা চেইনের ঘরেই আমাদের কাজ হবে। এটা একদম সহজ একটা হিসাব, অন্য কোথাও কাজ হবে না। যেখানে যেখানে আমরা চেইন নিয়েছি সেই চেইনের গ্যাপেই আমরা কাজটা করব। তো যেখানে আমরা কাজটা শেষ করলাম সেখান থেকে চলে আসব এই যে এই চেইনের ঘরে। ওই যে চারটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম আর মাঝখানে একটা চেইন নিয়েছিলাম, সেই চেইনের ঘরে চলে আসলাম। এসে তিনটা চেইন করলাম, তারপর একটা ডাবল ক্রোশেট হলো। এখন এই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব, দুইটা ডাবল ক্রোশেট করব একই ঘরে। তারপর একটা চেইন নিয়ে চলে যাব পরের চেইনের ফাঁকা ঘরে, সেখানেও করব দুইটা ডাবল ক্রোশেট। তারপর আবার চেইন নিয়ে চলে যাব আবার চেইনের ফাঁকা ঘরে, এখানেও দুইটা ডাবল ক্রোশেট। অর্থাৎ প্রত্যেকটা চেইনের গ্যাপে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট করব আর পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব। আপনারা যখন পরের ঘরে যাবেন মাস্ট একটা চেইন নিতেই হবে, প্রত্যেক রাউন্ডেই এটা হবে, রিপিট হবে। তো এই রাউন্ডের কাজ এটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা চেইনের গ্যাপে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট করব এবং পরে একটা চেইন নিয়ে পরের ঘরে যাব। তো এই রাউন্ডের কাজ শেষ। স্লিপ নট করে আমি ঘরটাকে শেষ করে দিচ্ছি। তো এই রাউন্ডের কাজটাকে আমি শেষ করে দিলাম। তো এখন কি করব, এই যে চেইনের গ্যাপে আমরা স্লিপ নট করে চেইনের গ্যাপে আসলাম, তারপর তিনটা চেইন করব। তিনটা চেইন করে একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে, নিয়ে নিলাম আরও একটা ডাবল ক্রোশেট এবং আরও একটা ডাবল ক্রোশেট। তো টোটাল কয়টা হলো, তিনটা ডাবল ক্রোশেট হলো একই ঘরে। তারপর চেইন নিয়ে আসবো পরের ঘরে। তো এখন কি হবে, প্রত্যেকটা চেইনের ঘরে আমরা তিনটা করে ডাবল ক্রোশেট নিব এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব, সোজা হিসাব। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখন কি হবে, প্রত্যেকটা চেইনের ঘরে তিনটা করে ডাবল ক্রোশেট হবে এবং পরবর্তী রাউন্ডেও একই তিনটা করে ডাবল ক্রোশেট হবে একই ঘরে, এটা রিপিট হবে। হ্যাঁ, এই দুইটা ঘর রিপিট হবে। তো আমি দুইটা ঘর একসঙ্গে করে ফিরে আসলাম আর আপনাদেরকে দেখালাম না পরবর্তী ঘরটা, যেহেতু একই কাজ। তো পরপর দুইটা রাউন্ড তিনটা করে ডাবল ক্রোশেট একটা করে চেইন নিয়ে আমরা শেষ করব। তো এখন এই রাউন্ডের কাজটা শেষ হলো। তো এখন কি করব দেখেন, আমি স্যাম্পলটাকে একটু দেখাচ্ছি। এই যে কয়টা লাল রঙের সুতা দিয়ে কয়টা ঘর হবে একটু দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 8টা রাউন্ড হবে এই লাল রঙের সুতা দিয়ে। তা আমাদের এই যে লাস্টের 8 নাম্বার রাউন্ড, এটা কিন্তু বাকি আমরা 7টা রাউন্ড করেছি। দেখেন 1 2 3 4 5 6
7। তো এখন আমরা 8 নাম্বার রাউন্ড করে এই সুতার কাজটাকে শেষ করে দিব, মানে লাল রঙের সুতার কাজটাকে শেষ করে দিব। তো দেখেন যেখানে কাজ শেষ করলাম, এখন কি করব, আগের রাউন্ডে আমরা নিয়েছিলাম 3টা ডাবল ক্রোশেট একই ঘরে। এখন স্লিপ নট দিয়ে দিয়ে আমরা চলে যাব চেইনের গ্যাপে, যেহেতু আমরা চেইনের গ্যাপে কাজ করব। তো এই যে চেইনের গ্যাপে চলে আসলাম। এখন 3টা ডাবল ক্রোশেট নিয়ে তিনটা চেইন নিয়ে একটা ডাবল ক্রোশেট বানালাম। তারপর এই ঘরে কি করব, 4টা ডাবল ক্রোশেট করব। সেই আগে একটা রাউন্ড করেছিলাম এরকম, আমার সুতা একটু জয়েন্ট আছে। তো এখানে আমরা 2টা ডাবল ক্রোশেট প্রথমে করে মাঝখানে একটা চেইন করে একই ঘরে আবার আরও 2টা ডাবল ক্রোশেট করব। তারপর পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব। আবার দেখেন এই যে পরের ঘরে আসলাম, চেইনের গ্যাপে একটা ডাবল ক্রোশেট নিলাম, আরও একটা ডাবল ক্রোশেট নিব এবং মাঝখানে একটা চেইন নিব। এখন এই যে সুতা মাঝে মাঝে এত ডিস্টার্ব করে, এই যে সুতার মধ্যে জয়েন্ট, তো মাঝখানে একটা চেইন নিলাম। আবার একই ঘরে আমরা আরও 2টা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ কি দাঁড়ালো, একটা ঘরে 4টা ডাবল ক্রোশেট দাঁড়ালো এবং মাঝখানে হলো একটা চেইন। আর পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন, এই যে পরের ঘরে যাচ্ছি, একটা চেইন নিলাম। তো এই ঘরে আসলাম, এই ঘরে এসে কী করব, 2টা ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটা চেইন করব। তারপরে আরও 2টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। তো মূলত এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকটা গ্যাপে এই একই কাজ হবে। তো আমি পুরোটা শেষ করে আসছি। তো অফ ক্যামেরায় আমি পুরোটা কাজটা শেষ করে চলে আসলাম। তো আরেকবার বলি কি করলাম। এই রাউন্ডে আমরা কি করেছি, প্রত্যেকটা চেইনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট নিয়ে মাঝখানে একটা চেইন নিয়েছি, তারপরে একই ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট নিয়েছি। তো টোটাল 4টা ডাবল ক্রোশেট হলো একটা ঘরে, এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব। তো স্লিপ নট দিয়ে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করলাম এবং সুতাটাকেও কেটে ফেললাম, যেহেতু লাল রঙের সুতার আর কোনো কাজ নেই। তো আমাদের বেস কমপ্লিট। এই যে দেখেন, এই যে আমাদের লাল রঙের তরমুজের ভেতর যে লাল রঙের অংশটুকু থাকে সেটার কাজ আমাদের শেষ হলো। এখন আমরা করব কি কালার, বেবি পিঙ্ক রঙের একটা কালার থাকে কিন্তু তরমুজে লাল রঙের পাশে, আমরা সেই কালারটা এখন নিব। তো সেই কালারটা দিয়ে আমরা কি করব একটু দেখাই। 3টা রাউন্ড করব, একই রিপিট হবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন হবে এবং একই কাজ 3 লাইনে আমরা করব। 3টা রাউন্ড আমরা একই কাজ করব। এই সুতাটা বেবি পিঙ্কের সুতাটা দিয়ে, এই যে এই কালারের সুতাটা দিয়ে আমরা 3টা রাউন্ড করব এবং 3টা রাউন্ডেই একই কাজ হবে। কি কাজ হবে, প্রত্যেকটা রাউন্ড মানে চেইনের গ্যাপে 2টা করে ডাবল ক্রোশেট হবে আর পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন হবে। তো যে কোনো একটা গ্যাপ থেকে আমি সুতাটাকে আটকে নিলাম, যে কোনো চেইন থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে কোনো একটা চেইন থেকে এই সুতাটাকে একটা গিট দিয়ে আটকে দিলাম। এখন কি করব, 3টা চেইন, এই যে 3টা চেইন হিসেব মানে হচ্ছে একটা ডাবল ক্রোশেট এবং এই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। হয়ে গেল 2টা ডাবল ক্রোশেট। একটা চেইন নিয়ে পরের ঘরে যাব, এই যে পরের চেইনের গ্যাপে যাব। ওই যে আমরা 4টা ডাবল ক্রোশেট করেছিলাম মনে আছে, সেই মাঝখানে একটা চেইন ছিল, কিন্তু সেই চেইনের গ্যাপে কাজ হবে। আমি আগেই বলেছি আমাদের এই কাজে প্রত্যেকটা চেইনের গ্যাপে কাজ হবে এবং কোনো চেইনের ঘর ফাঁকা যাবে না, প্রত্যেকটা চেইনের গ্যাপে কাজ হবে। আবার চলে যাচ্ছি পরের চেইনের গ্যাপে, একটা চেইন নিয়েছি, এখানেও করব 2টা ডাবল ক্রোশেট। পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিব। তো এই কাজটা রিপিট হবে 3টা রাউন্ড। হ্যাঁ, এই যে প্রত্যেকটা চেইনের ঘরে আপনারা 2টা করে ডাবল ক্রোশেট নেবেন এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নেবেন। সেম উপরের রাউন্ডেও এই একই কাজটা হবে, তারপরের রাউন্ডেও। মোট 3টা রাউন্ড আমরা একইভাবে শেষ করব। তো পুরোটা কাজ আমি আর দেখাচ্ছি না, আপনারা বুঝেছেন নিশ্চয়ই। তো এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় পুরো কাজটা শেষ করে নিয়ে আসলাম। 3টা লাইন করেছি, অর্থাৎ 3টা রাউন্ড আমি একই রকমভাবে রিপিট করেছি। তো এখন স্লিপ নোট দিয়ে কাজটাকে শেষ করে দিলাম এবং এই সুতার কাজও, মানে এই কালারের সুতার কাজটাও কিন্তু শেষ। এখন আমরা অন্য একটা কালার সুতা নিব। কি কালার, সেটা হচ্ছে সাদা। আপনারা খেয়াল করে দেখবেন
যে তরমুজের যে খোসাটা থাকে সবুজ, তার পাশ ঘেঁষে কিন্তু একটা সাদা রং থাকে, অল্প একটুখানি সাদা রঙের একটা ছোঁয়া থাকে। তো আমরা একটা লাইন জাস্ট ওই সাদা রঙটা দিয়ে করব। এই যে দেখেন, এই যে সাদা রঙটা, তিনটা যে আমরা করলাম বেবি পিঙ্ক কালার দিয়ে, সেই তিনটা কালারের পরে হালকা একটা সাদা রঙের ছোঁয়া থাকে কিন্তু। তো সেই রাউন্ডের কাজটা আমরা করব এই এখন। তো নিয়ে নিচ্ছি আমরা সাদা রঙের সুতা, এবং এটা একটা লাইনই হবে, মানে একটা রাউন্ডই হবে। তো যে কোনো একটা চেইনের গ্যাপ থেকে সুতাটাকে আমি গিট দিয়ে আটকে দিচ্ছি, যে কোনো একটা গ্যাপ থেকে। তো দিলাম আটকে যে কোনো একটা গ্যাপ থেকে। এখন কি করব, প্রত্যেকটা চেইনের গ্যাপে আমরা 3টা করে ডাবল ক্রোশেট নিব। আগের 3 রাউন্ডে নিয়েছি 2টা করে ডাবল ক্রোশেট, এখন একটু ইনক্রিজ করব। এখন কি হবে, 3টা করে ডাবল ক্রোশেট হবে একই ঘরের মধ্যে। এই যে দেখেন, 3টা চেইন নিয়ে আমরা একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আরও 2টা ডাবল ক্রোশেট করলাম, হয়ে গেল 3টা ডাবল ক্রোশেট। সেম পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিতে হবে, চেইন নিলাম, আসলাম পরের ঘরে। এখনও আমরা কি করব, 3টা ডাবল ক্রোশেট করব গুনে গুনে, এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন করব। তো আবার পরের ঘরে এসে আমরা 3টা ডাবল ক্রোশেট করব। তো মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ, মানে প্রত্যেকটা চেইনের গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট হবে, এবং পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিতে হবে। তো আমি আর দেখাচ্ছি না, আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আমি অফ ক্যামেরায় করে ফেরত আসছি। তো এই যে আমি করে নিয়েছি, দেখেন পুরোটা প্রত্যেকটা চেইনের গ্যাপে আমি 3টা করে ডাবল ক্রোশেট নিয়েছি, এবং পরে ঘরে যাওয়ার জন্য একটা চেইন নিয়েছি। তো আমি এই ঘরের কাজটাকে এখানে শেষ করে দিলাম, এবং সেই সাথে সাদা রঙের সুতার কাজও আমাদের এই রাউন্ডে শেষ হয়ে গেল। তবে আপনারা কিন্তু গণনায় ভুল করবেন না, সুন্দর মতো কাউন্ট করে করে কাজটাকে শেষ করবেন। আর আবারও বলি সেই একই কথা, আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো এখন আমরা করব একদম লাস্ট রাউন্ডের কাজ। লাস্ট রাউন্ডে হবে সবুজ রঙের সুতা দিয়ে কাজ। তো যে কোনো একটা চেইনের গ্যাপ থেকে আমরা এই সবুজ রঙের সুতাটাকে গিট দিয়ে আটকে দিব। আপনাদের জন্য আমি এই সুন্দর সুন্দর কাজগুলো নিয়ে আসবো, এই ভিডিওগুলো বানাবো। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, আমি খুবই উৎসাহ পাবো। তো যে কোনো একটা চেনের গ্যাপ থেকে আমি সবুজ রঙের সুতাটাকে গিট দিয়ে আটকে দিলাম। এখন কি করব, দেখেন মনোযোগ দিয়ে, এখানে আমি 4টা চেইন করব, এবং কাজ চেইনগুলো কিন্তু খুব টাইট যেন না হয়, ফ্লেক্সিবল হবে এবং খুব লুজ যেন হয়। এবং এই যে পরের ঘরে গিয়ে একটা স্লিপ নট দিয়ে আটকে দিব। 4টা চেইন নিব প্রত্যেকটা গ্যাপে, হ্যাঁ প্রত্যেকটা গ্যাপে আমরা 4টা করে চেইন নিব, একটু মোটামুটি লুজ করে, এবং পরের ঘরে সরাসরি গিয়ে এরকম একটা স্লিপ নট দিব। এই যে প্রত্যেকটা ঘরেই আমাদের এই কাজটা হবে, 4টা করে চেইন, পরের ঘরে সরাসরি গিয়ে এই যে এরকম করে আটকে দিব। তো এভাবে প্রত্যেকটা ঘরে 4টা করে চেইন নিয়ে আমি ফেরত আসছি, এবং পুরো কাজটাই কিন্তু আপনারা খুব লুজভাবে করবেন, মোটেও টাইট যেন না হয়। টাইট হলে কাজ সুন্দর হবে না, লুজ হলে দেখতে ভালো লাগবে, খুব সুন্দর হবে ফিনিশিং। তো লাস্টের কাজটা আমি করে সেই যেই ঘর থেকে শুরু করেছিলাম সেই ঘরে এসে স্লিপ নট দিয়ে আটকে দিলাম। এখন কি করব দেখেন, চারটা করে আমরা কি করেছি, চেইন নিয়ে একটা লাইন করেছি। এই লাইনের মধ্যে আমরা এখন এই যে পাপড়ির মতো করে কাজ করব। এই যে এই পাপড়ি যে দেখছেন সবুজ রঙের, এই সবুজ রঙের পাপড়ির মতো আমরা এখন এই কাজটা করব, এবং এটাই আমাদের লাস্ট রাউন্ড, আর কোনো কাজ হবে না। তো একদম শেষের লাইনে আমরা চলে এসেছি। তো যেখানে আমি শেষ করলাম স্লিপ নট দিয়ে, এখন ডাবল ক্রোশেট নিব না, পরের ঘরে আমরা একটা এরকম সিঙ্গেল ক্রোশেট করব পরের ঘরটায়, এবং তারপর ডাবল ক্রোশেট নিয়ে তারপরের ঘরে যাব। এই যে আসলাম ডাবল ক্রোশেট নিয়ে পরের ঘরে, এখানে আমি একে একে
7টা ডাবল ক্রোশেট করব খুব লুজভাবে, একদম টাইট যেন না হয়, একদম লুজ করে করে আমি এখানে 7টা গুনে গুনে ডাবল ক্রোশেট করব। আপনার হাত, আপনার ফিঙ্গার, সুতা সব কিছু যেন খুব লুজ থাকে, নাহলে কিন্তু কাজটা উপরের দিকে কুঁচকে আসবে। আর যদি একদম ফ্লেক্সিবল থাকে তাহলে কিন্তু কাজটা ছড়িয়ে থাকবে, কুঁচকাবে না। এই যে 7টা শেষ করে চলে গেলাম পরের ঘরে, এই যে একটা নট করে আটকে দিলাম, এই ঘরে কোনো কাজ করব না, ডাবল ক্রোশেট নিয়ে তার পরের ঘরে কাজ করব। একটা ঘর গ্যাপ দিয়ে আমরা পরের ঘরে কাজ করব, প্রতিটা চেইনের ঘরে কিন্তু কাজ হবে না। এই যে ডাবল ক্রোশেট করব আমরা এই ঘরে কয়টা, গুনে গুনে 7টা। আগের ঘরে কিন্তু আমরা কোনো কাজ করিনি, আগের ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। তো এখানে আমরা 7টা ডাবল ক্রোশেট করব। গুনে গুনে খুব লুজভাবে এখানে 7টা ডাবল ক্রোশেট করব, এবং প্রতিটা ঘরে মানে প্রতিটা চেইনের ঘরে কিন্তু আমরা কাজ করব না, পরেরটা আমরা গ্যাপ দিব। এই যে দেখেন পরের ঘরে কি করলাম, এই যে এরকম সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম, তারপর ডাবল ক্রোশেট নিয়ে তারপরের ঘরে যাব, এই ঘরে কাজ করব। একটা ঘর বাদ দিয়ে কাজ, পাতার কাজটা করব, পাপড়ির কাজটা করব আর কি। 2 3 4, তো এভাবে আপনারা টোটাল 7টা ঘর করে নেবেন, কম বেশি করবেন না। এবং এটা মনে রাখতে হবে যে প্রতিটা ঘরেই কিন্তু আমরা কাজ করব না, একটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে। তো পরের ঘরে যাব আমরা এরকম সিঙ্গেল ক্রোশেট করে এই ঘরটাকে আটকাবো, তারপরের ঘরে 7টা ডাবল ক্রোশেট করব। তো মূলত এটাই হচ্ছে এই লাস্ট রাউন্ডের কাজ। আমি আর দেখালাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি সবগুলো করে ফেরত আসছি। এই যে এরকম হবে দেখতে, এই 3টা তো আপনাদের সামনেই করলাম, এরকম হবে দেখতে। তো আমি সবগুলো করে নিয়েছি, যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেইখানে এসে কাজটাকে শেষ করে দিব। এই যে এই রাউন্ডে আমরা শুরু করেছিলাম, তো এখানে একটা স্লিপ নট করে আটকে দিলাম এবং আমাদের কাজ শেষ। একটু সুতা বাড়তি রেখে সুতাটাকে কাটলাম। এবার সমস্ত বাড়তি সুতাগুলা মানে যে কাজে আমরা সুতা যে বাড়তি রেখে কেটেছি, প্রত্যেকটা সুতাকে আপনারা কি করবেন, একটু এগিয়ে এগিয়ে স্টিচ দিয়ে দিয়ে তারপরে কাটবেন, বরাবর সেখানে কাটবেন না। সেটা আমি আর দেখালাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি আপনাদেরকে মেপে দেখাবো যে এটা কত ইঞ্চি হলো। এটা বরাবর যদি আপনারা এই হুকটা দিয়েই কাজ করেন, অর্থাৎ 3.5 mm হুকটা দিয়েই কাজ করেন আর ডাবল প্লাই দিয়ে করেন, আপনাদেরও আমার মতো একই রকম ফিনিশিং আসবে, একই রকম মাপ হবে। তো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে আমি এটা কত ইঞ্চি হলো। এই যে আমি আগে একটা করেছিলাম আর এখন আপনাদের সামনে এই যে এটা করলাম। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেপে কত হলো। এই দেখেন 13 ইঞ্চি। ঠিক আছে, আপনাদেরও সেম হবে যদি আপনারা একই হুক দিয়ে আমার মতো করে সিঙ্গেল ডাবল প্লাই দিয়ে করেন, সামারিয়ান সুতা দিয়ে, আর 3.5 mm দিয়ে করেন, তাহলে আপনাদেরও মাপটা এরকমই আসবে, এরকম 13 ইঞ্চি আসবে। তো প্রত্যেকটা ম্যাট আমাদের এরকম 13 ইঞ্চি করে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।